আচ্ছা বার্গার, তুমি কেন আমাকে বিশ্বাস করে সবকিছু খুলে বলছো না? কথা হচ্ছিল দুই বন্ধুর মধ্যে। একজনের নাম কেনেডি, অন্যজন বার্গার। শীতের সন্ধ্যায় রোম শহরে কেনেডির বসার ঘরে তারা ছিল। বাইরে আলোয় ঝলমলে আধুনিক শহর রোম, জনবহুল রাস্তা, গাড়ি ঘোড়া চলছে, হোটেল রেস্তোরাঁয় আলোর বাহার। কিন্তু কেনেডির ঘরে প্রাচীন রোমের বিভিন্ন স্মৃতিচিহ্নের সমারোহ। কেনেডির আসল বাড়ি ব্রিটেনে। সে পেশায় এবং নেশায় পুরাতত্ত্ববিদ। ঘরের একটি দেওয়ালে ঝুলছে প্রাচীন রোমের একটি দেওয়াল চিত্রের অংশবিশেষ। ঘরে এদিক ওদিক রাখা পুরনো আমলের কিছু আবক্ষ মূর্তি। ঘরের সেন্টার টেবিলের উপর পুরনো রোমের জনস্নানাগারের একটি ছোট সংস্করণ রাখা রয়েছে। এছাড়াও ঘরের বিভিন্ন জায়গায় ছড়ানো রয়েছে পুরনো রোমের টুকিটাকি স্মৃতিচিহ্ন, যেমন শিলালিপির টুকরো, গয়না, বাসনপত্র ইত্যাদি। এই সবই প্রত্নতাত্ত্বিক খনন কার্যের সময় উদ্ধার করা। এমনকি সিলিংয়ে ঝোলানো একটি অতি প্রাচীন ফুলদানিটিও। কেনেডির ঘরের এই প্রতিটি জিনিসই প্রামাণ্য এবং দুর্লভ। অর্থ দিয়ে এগুলির দাম নিরূপণ করা যায় না। কেনেডির বয়স 30-এর সামান্য বেশি, কিন্তু এই অল্প বয়সেই পুরনো রোমের উপর পুরাতাত্ত্বিক গবেষণায় তার নাম সারা ইউরোপে ছড়িয়ে পড়েছে। ধনী পরিবারের সন্তান হিসেবে আর্থিক সচ্ছলতার জন্য কেনেডি মাঝে মধ্যে একটু আধটু পয়সা উড়িয়ে ফুর্তি করলেও তার বুদ্ধি এতই তীক্ষ্ণ এবং প্রত্নতত্ত্বের প্রতি তার ভালোবাসা এতই তীব্র যে সে দীর্ঘ সময় ধরে নিবিষ্ট চিত্তে গবেষণার কাজে ব্যস্ত থাকতে পারে। কেনেডি বেশ সুপুরুষ, কপাল চওড়া, নাকটিও তীক্ষ্ণ, মুখে যুগপৎ দৃঢ়তা ও দুর্বলতার ছাপ। কেনেডির বন্ধু জুলিয়াস বার্গার কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের মানুষ। বার্গারের বাবা জার্মান, মা ইটালিয়ান। জার্মানির শারীরিক শক্তি ও কঠোরতা এবং তার সঙ্গে ইতালির কমনীয়তা, এই বৈপরীত্যের সমাবেশ বার্গারের ব্যক্তিত্বে ভালোভাবে দেখা যায়। তার চেহারায় প্রথমেই চোখে পড়ে তার নীল চোখ, বিশাল কপাল এবং সোনালি চুল। সেই সঙ্গে নজরে পড়ে তার রোদে জ্বলা গায়ের রং। সব মিলিয়ে বার্গারকে দেখলে পুরনো রোমের আবক্ষ মূর্তিগুলির মুখাবয়ব মনে পড়ে যায়। বার্গারের সরল হাসি এবং স্বচ্ছ দৃষ্টি অবশ্যই ওর বংশ পরিচয়ের ইঙ্গিতবাহী। বয়স এবং খ্যাতিতে বার্গার কেনেডিরই সমকক্ষ, কিন্তু লক্ষণীয় কৃপা না পাওয়ায় তাকে অনেক কষ্ট করে ওপরে উঠতে হয়েছে। 12 বছর আগে জার্মানির বিশ্ববিদ্যালয়ের সামান্য একটি বৃত্তি নিয়ে বার্গার রোমে এসেছিল। তারপর এত বছর ধরে অনেক কৃচ্ছ সাধন করে ধীরে ধীরে পুরাতত্ত্বে খ্যাতি লাভ করেছে এবং আজ সে বার্লিন একাডেমির একজন সদস্য। পুরাতত্ত্বের বাইরেও অন্য সমস্ত ব্যাপারে, বিশেষ করে সামাজিক আদব কায়দায় বার্গার ধনী কেনেডির থেকে অনেক নিচে। নিজের পড়াশোনার বিষয়ে কথা বলতে গেলে ওর মুখমণ্ডল উদ্ভাসিত হয়ে ওঠে, কিন্তু বাকি সব ব্যাপারেই বার্গার চুপচাপ ও মুখ চোরা গোছের। চারিত্রিক এই সমস্ত বৈপরীত্য থাকা সত্ত্বেও গত কয়েক বছর ধরে এদের দুজনের মধ্যে বন্ধুত্ব ক্রমশ গাঢ় হয়েছে। দুজনেই পরস্পরের পেশাগত দক্ষতার ব্যাপারে শ্রদ্ধাশীল। বার্গারের সহজ সরল ব্যবহারে কেনেডি মুগ্ধ হয়ে যেত, আবার কেনেডির প্রাণ প্রাচুর্য, উচ্ছলতা এবং রোমের হাই সোসাইটিতে ওর অবাধ বিচরণ বার্গারের ভালো লাগত। আপাতত একটা কারণে দুজনের সম্পর্কের ওপর একটু কালো ছায়া দেখতে পাওয়া যাচ্ছে, এবং তার কারণ একটি গুজব। কেনেডি নাকি একটি মেয়ের সঙ্গে অত্যন্ত নিষ্ঠুর ও হৃদয়হীন ব্যবহার করেছে। রোমের অনেকেই খানিকটা কৌতূহলবশত এবং খানিকটা ঈর্ষার জন্য এই ঘটনাটি নিয়ে কানাঘুষো করছিল। আচ্ছা বার্গার, তুমি কেন আমাকে বিশ্বাস করে সবকিছু খুলে বলছো না? বার্গারের শান্ত মুখের দিকে চোখ রেখে এবং মেঝের কার্পেটের দিকে আঙুল দেখিয়ে কেনেডি আবার একই কথা বলল। কার্পেটের একধারে একটা লম্বা মতো বেতের ঝুড়ি রয়েছে, তাতে নানা জিনিস, যেমন টালির টুকরো, শিলালিপির ভগ্নাবশেষ, মরচে ধরা পুরনো গয়না, ছেঁড়া প্রাচীন কাগজ ইত্যাদি।
জিনিসগুলি দেখলেই প্রথমেই মনে হবে এগুলি কোনো ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা, কিন্তু পুরাতাত্ত্বিকদের চোখে এগুলি অতি দুর্লভ এবং মহার্ঘ বস্তু। জিনিসগুলি কেনেডির ঘরে এনেছে বার্গারি। লোভে চকচক করছিল কেনেডির চোখ। তোমার এই অমূল্য রত্নভাণ্ডারে আমি ভাগ বসাচ্ছি না, কিন্তু তোমার এই আবিষ্কার একেবারে প্রথম সারির, পুরো ইউরোপে সারা পড়ে যাবে। কিন্তু কোথায় পেলে এসব আমায় বলবে না? একটি চুরুট ধরিয়ে বার্গার বলল, এখানে যা দেখছো তা কিছুই নয়। আমার আবিষ্কৃত জায়গায় 12 জন পুরাতাত্ত্বিক এই সমস্ত জিনিসের মধ্যে অনায়াসে সারা জীবন কাটিয়ে দিতে পারে। কেনেডি কপাল কুঁচকে গোঁফে হাত বুলোতে বুলোতে বলল, বার্গার, তুমি না বললেও আমি বুঝতে পেরে গেছি। তুমি নিশ্চয়ই ভূগর্ভে কোনো একটা বড় কবরখানা আবিষ্কার করেছো। এত ধরনের পুরনো জিনিস কবরখানা ছাড়া আর কোথায় পাওয়া যাবে? ঠিকই বলেছ। আমি ভূগর্ভে একটা নতুন কবরখানার সন্ধান পেয়েছি। কোথায়? সেটা কি করে বলি বলো কেনেডি? তবে এটুকু বলতে পারি, আমি না দেখিয়ে দিলে জায়গাটা কারো পক্ষে খুঁজে পাওয়া সম্ভব নয়। এই কবরখানাটা ছিল অভিজাত সম্প্রদায়ের লোকেদের জন্য। সুতরাং এখানে যে ধরনের ভগ্নাবশেষ ও স্মৃতিচিহ্ন ছড়িয়ে আছে তা অন্য কোথাও পাওয়া যাবে না। আমি প্রথমে এটার উপর গবেষণা করে একটা পেপার লিখব, তারপরে তোমার মতো প্রতিদ্বন্দ্বীর কাছে সমস্ত কিছু খুলে বলবো, তার আগে নয়। পুরাতত্ত্বের প্রতি কেনেডির ভালোবাসা অসীম। এই নতুন আবিষ্কারের ব্যাপারে জানার জন্য সে প্রায় অধৈর্য হয়ে পড়েছিল। বার্গারকে বলল, বার্গার, আমি তোমায় শপথ করে বলছি, তোমার অনুমতি ছাড়া এ বিষয়ে আমি কোনো পেপার লিখব না। অতএব তুমি নির্দ্বিধায় আমাকে তোমার আবিষ্কারের ব্যাপারটা খুলে বলতে পারো। না হলে কিন্তু আমি নিজে চেষ্টা করে জায়গাটা খুঁজে বের করব, আর এই ব্যাপারে তোমার আগেই আমার গবেষণাপত্র প্রকাশ করব। চুরুটে টান দিয়ে হালকা হেসে বার্গার বলল, দেখো ভাই, তুমি কিন্তু তোমার কোনো কথাই আমাকে কখনো খুলে বলো না। আজ পর্যন্ত তোমার একান্ত গোপনীয় কিছু আমায় খুলে বলেছো কি? তুমি কি বলতে চাইছো ঠিক বুঝতে পারছি না, তবে তোমার যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি রাজি আছি। সোফায় ভালো করে হেলান দিয়ে বসে চুরুটের ধোঁয়া ছেড়ে বার্গার বলল, বেশ, এবার বলো, মেরি সন্ডারসনের সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? প্রচণ্ড রেগে গিয়ে কেনেডি চেঁচিয়ে উঠল। এটা কি ধরনের প্রশ্ন? তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? বার্গার স্বাভাবিকভাবেই বলল, না বন্ধু, এটা ঠাট্টা নয়। আমি তোমাকে চিনি, আর ওই মেরি নামের মেয়েটিকেও আমি দেখেছি। তাই তোমার মুখ থেকেই জানতে চাই তোমাদের দুজনের মধ্যে ঠিক কি হয়েছিল। আমি তোমাকে একটি কথাও বলবো না। তাহলে তো ব্যাপারটা মিটেই গেল। রাত 10টা বাজলো, এবার চলি। কেনেডি তখন ব্যাকুলভাবে বলে উঠল, না না বার্গার, একটু অপেক্ষা করো। এখনই যেও না। যে ব্যাপারটা নিয়ে জানতে চাইছো সেটা তো বেশ পুরনো হয়ে গেছে। এখন সে সম্বন্ধে কিছু জানতে চাওয়া প্রায় পাগলামির পর্যায়ে পড়ে। বার্গার উঠে দাঁড়িয়ে তার বেতের ঝুড়িটা হাতে নিয়ে বলল, ঘটনাটা শুধু তোমার ব্যক্তিগত ব্যাপার বলে উড়িয়ে দেওয়া যায় না। এ নিয়ে পুরো রোমে অনেক আলোচনা হয়েছিল। যা হোক, শুভরাত্রি। প্রায় দরজার কাছ থেকে বার্গারকে হাত ধরে ভেতরে টেনে নিয়ে এলো কেনেডি। বলো, কি জানতে চাও? একটি চুরুট ধরিয়ে আবার বসে পড়ে বার্গার জিজ্ঞাসা করল, মেরি সন্ডারসনের শেষ পর্যন্ত কি হয়েছিল? ও তো দেশে নিজের বাড়িতে ফিরে গেছে, ইংল্যান্ডে। কিন্তু ব্যাপারটা বেশ অদ্ভুত না? তোমার সঙ্গে বেশ কিছুকাল মেরির বন্ধুত্ব ছিল, তাহলে ও হঠাৎ এমন করে চলে গেল কেন? আর তোমার সঙ্গে যদি ওর বন্ধুত্ব না হয়ে থাকে, তাহলে ওকে আর তোমাকে জড়িয়ে এত গুজব কেন? কেনেডি ফায়ারপ্লেসের দিকে তাকিয়ে খানিকটা অন্য মনস্ক হয়ে গিয়েছিল। হয়তো তুমি ঠিকই বলেছ, মেরিকে আমি বেশ পছন্দই করতাম, কিন্তু এখন বুঝি ব্যাপারটা তার বেশি কিছুই নয়। আসলে ওর সঙ্গে বন্ধুত্বটা করেছিলাম খানিকটা অ্যাডভেঞ্চারের নেশায়। মেরি তো একজন
অভিজাত ঘরের মহিলার সঙ্গিনী ছিল। ওর সঙ্গে নাকি একজনের বিয়েও ঠিক হয়ে গেছিল। এত সব বাধা সত্ত্বেও ওর সঙ্গে যোগাযোগ করা আর বন্ধুত্ব পাতানো একটা অ্যাডভেঞ্চার হিসাবেই দেখেছিলাম। কিন্তু মেয়েটির হবু স্বামীর কি হলো? কে জানে কি হয়েছে। লোকটা নিশ্চয়ই আমার তুলনায় অত্যন্ত সাধারণ মানের ছিল। আর একটা প্রশ্ন, এত তাড়াতাড়ি তুমি কিভাবে মেয়েটিকে বিদায় করলে? আমাদের ব্যাপারটা জানাজানি হওয়ার পর মেয়েটি আর রোমে থাকতে চাইল না। এদিকে আমার পক্ষেও রোম ছাড়া অসম্ভব। তাছাড়া ওর বাবাও খুব রাগারাগি করছিলেন। তাই আমি ধীরে ধীরে নিজেকে এই সম্পর্কের থেকে সরিয়ে নিলাম। আর আমার কিছুই বলার নেই। ভাই কেনেডি, আমি পুরো ব্যাপারটা অবশ্যই গোপন রাখব। তবে একটা কথা বলি, তোমার আর আমার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। যা হোক, এবার বলো আমার আবিষ্কার করা জায়গাটা কবে দেখবে? চলো না আজ রাতেই দেখে আসি। একটু শীত হলেও আজকের রাতটা কিন্তু ভারী সুন্দর। জায়গাটা কত দূরে? বেশি দূরে নয়, হেঁটে যাওয়াই ভালো হবে। এত রাতে গাড়ি ভাড়া করলে গাড়িওয়ালা সন্দেহ করবে। আমি বরং আমার বাড়ি থেকে মোমবাতি, দেশলাই এবং আরও কিছু দরকারি জিনিস নিয়ে শহরের বড় গেটটার কাছে রাত ঠিক 12টার সময় তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, আমিও পৌঁছে যাব। শহরের বাড়িঘরে যখন রাত 12টার ঘন্টা বাজছে, ঠিক তখনই হাতে একটি লণ্ঠন ঝুলিয়ে ওভারকোট পরা অবস্থায় বার্গার নির্দিষ্ট স্থানে গিয়ে হাজির হলো। একটু দূরেই অপেক্ষারত কেনেডি এগিয়ে এলো বার্গারের কাছে। রাতের হাওয়া বেশ ঠান্ডা। শরীর গরম রাখার জন্য দুজনেই পাথুরে রাস্তার ওপর দিয়ে দ্রুত পদে চলতে লাগলো। রাস্তায় দু একজন বিক্ষিপ্ত পথচারী ছাড়া আর কোনো জনমানুষের চিহ্ন নেই। রাস্তার দুধারে কবরখানা ও অনেক স্মৃতিসৌধ। বেশ খানিকটা হেঁটে গিয়ে সেন্ট ক্যালিকটাসের সমাধির কাছে বার্গার থামল। বলল, দাঁড়াও, এর খুব কাছেই আমার আবিষ্কৃত সমাধিটা। এই যে, এদিক দিয়ে এসো। এই সরু রাস্তাটা দিয়ে যেতে হবে। তুমি আমার পেছনে এসো। কাঠের তৈরি একটি ফাঁকা গোয়াল ঘরের কাছে গিয়ে বার্গার পকেট থেকে চাবি বের করল। কেনেডি বলল, এ কি, তোমার ভূগর্ভের ভান্ডার এই বাড়ির মধ্যে নাকি? হ্যাঁ, এটাই রাস্তা। এই ঘরটির জন্য লোকে ভাবতেই পারবে না যে এর নিচে ঠিক কী লুকানো আছে। এমনকি এই বাড়ির মালিক নিজেও জানে না তার বাড়ির নিচে পুরাতাত্ত্বিক রত্ন ভাণ্ডার আছে। এই বাড়িটা আপাতত আমি ভাড়া নিয়েছি। ভেতরে এসে দরজাটা বন্ধ করে দাও। যদিও বাড়িটি জনহীন, তবুও বার্গার লণ্ঠনের বেশিরভাগটাই ওভারকোট দিয়ে ঢেকে রাখল, যাতে বাইরে থেকে কেউ তাদের উপস্থিতি টের না পায়। ঘরের এক কোণে কাঠের মেঝেটা একটু ঢিলে ছিল। দুজনে মিলে সেখান থেকে কয়েকটা তক্তা তুলে দেওয়ালের গায়ে দাঁড় করিয়ে রাখল। তারপর মেঝেতে যে ফোকরটা হলো, সেটা থেকে নিচে পাথরের সিঁড়ি নেমে গেছে। বার্গার আগে হাতে আলো নিয়ে নামলো, পেছনে পেছনে নামলো কেনেডি। নিচে নেমে কেনেডির মনে হলো যেন এটা বুনো খরগোশের গর্ত, অর্থাৎ অজস্র অলিগলিতে ভরা। একবার রাস্তা হারিয়ে ফেললে সঠিক রাস্তা খুঁজে বাইরে বেরিয়ে আসা কার্যত অসম্ভব বলেই মনে হয়। কেনেডি বলল, তুমি কি করে এই গোলক ধাঁধায় চলাফেরা করো? প্রথম দিকে আমিও দু একবার ফেঁসে গিয়েছিলাম। এখন এই গলি ঘুঁজির প্ল্যান একটু আধটু বুঝতে পারি। তা সত্ত্বেও এখনও বেশি ভেতরে যেতে গেলে সুতোর গোলা সঙ্গে নিয়ে সুতো ছাড়তে ছাড়তে যাই। প্রায় 20 ফুট নিচে গিয়ে একটি চৌকো জায়গার মধ্যে ওরা দুজনে দাঁড়ালো। লণ্ঠনের কাঁপা আলো হলদেটে ফাটা দেওয়ালের উপর পড়েছে, আর এই চৌকোনা জায়গাতে চারিদিক থেকে বেরিয়েছে অজস্র সুড়ঙ্গের মতো গলি। গলির মুখগুলো ঘুটঘুটে অন্ধকার। বার্গার কেনেডিকে বলল, তুমি কিন্তু আমার সঙ্গে সঙ্গে এসো। অন্য কোনো দিকে যাওয়ার চেষ্টা করো না। তোমাকে সোজা নিয়ে যাচ্ছি দুর্লভ জিনিসগুলির জায়গাতে। চলার পথে মাঝে মাঝেই এক একটা গলি দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। বার্গার কিন্তু নির্দ্বিধায় এগিয়ে চলল। মনে হয় যাওয়ার পথে ও কোনো গোপন চিহ্ন দিয়ে রেখেছে। চতুর্দিকে দেওয়ালের ধারে ধারে মমিতে পরিণত মৃতদেহ থাকে থাকে রাখা। আধো আলো আধো আঁধারে
কঙ্কালসার মমিগুলো দেখে গা ছমছম করছিল কেনেডির। কিন্তু তবুও সে অত্যন্ত উৎসুকভাবে দেখছিল মৃতদেহের চারপাশে ছড়িয়ে রাখা শিলালিপি, বাসনপত্র, গয়না ও অন্যান্য টুকিটাকি জিনিস। এই সব দেখে কেনেডি ভালোই বুঝতে পারছিল যে ভূগর্ভের আবিষ্কৃত সমাধিগুলির মধ্যে এই সমাধিটি অতি প্রাচীন এবং পুরনো রোমে আদি খ্রিস্টানদের একটি উল্লেখযোগ্য কবরখানা। হঠাৎ কেনেডি জিজ্ঞাসা করল, আচ্ছা, লণ্ঠনের আলো নিভে গেলে কি হবে? আমার কাছে দেশলাই আর মোমবাতি আছে, তোমার কাছে দেশলাই আছে কি? না, তুমি বরং আমায় কটা দিশলাই দাও। না, তার কোনো দরকার নেই। আমাদের দুজনের মধ্যে ছাড়াছাড়ি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা বার্গার, আর কত দূর যেতে হবে? প্রায় সিকি মাইল তো হাঁটা হয়ে গেল। সিকি মাইলেরও বেশি। আসলে এই বিস্তীর্ণ সমাধিক্ষেত্রের কোথায় যে শেষ তা আমিও জানি না। দাঁড়াও, আমার সুতোর গোলাটা বের করি। বাকি পথটায় হাঁটা আরও কঠিন। সুতোর এক প্রান্ত একটি পাথরের কোণায় বেঁধে সুতোর গোলাটা বুক পকেটে নিয়ে বার্গার চলতে লাগলো। কেনেডি বুঝতে পারছিল যে গলিগুলো এখন গোলক ধাঁধার মতো জটিল হয়ে উঠেছে। খানিকক্ষণ পরে ওরা একটা বড় গোলাকার হল ঘরে গিয়ে পৌঁছালো। ঘরের মাঝখানে চৌকো একটা বেদির ওপর একটা শ্বেত পাথরের ফলক রাখা। লণ্ঠনের আলোয় ফলকটা দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠল কেনেডি। বলে উঠল, এ তো দারুণ জিনিস! খ্রিস্টানদের বানানো প্রথম বেদি হয়তো এইটাই। নিশ্চয়ই এই ঘরটাকে চার্চ হিসাবে ব্যবহার করা হতো। বার্গার বলল, ঠিকই বলেছ। এই ঘরের দেওয়ালের ফাঁকে ফাঁকে যে দেহগুলো মমি করে রাখা আছে সেগুলো সবই সেই সময়ের বিশপ ও পোপদের। তুমি অন্তত একটা দেহ কাছ থেকে গিয়ে দেখে এসো। কেনেডি দেওয়ালের দিকে গিয়ে একটি মৃতদেহের মাথার দিকে তাকিয়ে বলল, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, তোমার এই আবিষ্কার সত্যিই অভূতপূর্ব। লণ্ঠনটা একটু কাছে নিয়ে এসো, আমি এগুলো সব দেখতে চাই। ততক্ষণে বার্গার একটু দূরে সরে গেছে এবং হল ঘরের অন্যদিকে গিয়ে দাঁড়িয়েছে। হঠাৎ সে কেনেডিকে বলল, এখান থেকে বাইরে বেরোনোর সিঁড়ি অবধি যাওয়ার পথে কতগুলো ভুল রাস্তা আছে জানো কেনেডি? 2000-এরও ওপর। প্রাচীন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন এই রকম গোলক ধাঁধা বানিয়ে নিজেদের সমাধিক্ষেত্র রক্ষা করত। সঙ্গে আলো থাকলেও এই রকম জায়গা থেকে বেরোনো কঠিন, আর অন্ধকার হলে তো কথাই নেই। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আর এই অন্ধকার ভয়াবহ। জানো ভাই, এই অন্ধকারের অভিজ্ঞতা সঞ্চয়ের চেষ্টা একবার করেছিলাম, আজ আবার একবার চেষ্টা করি। হ্যাঁ, এই বলেই বার্গার লণ্ঠনের দিকে ঝুঁকল, আর পর মুহূর্তেই সবকিছু নিশ্ছিদ্র অন্ধকারে ঢেকে গেল। যেন একটা অদৃশ্য হাত কেনেডির দু চোখ চেপে ধরল। এই অন্ধকারের যেন একটা শরীরী সত্তা আছে যা কেনেডিকে পিষে ফেলতে চাইছে। এই অন্ধকার যেন একটা নিরেট দেওয়াল যার কাছে যেতে শরীর ভয়ে কেঁপে উঠছে। অনেক হয়েছে বার্গার, এবার আলোটা জ্বালো। কেনেডির কথা শুনে বার্গার হাসতে আরম্ভ করল এবং ধীরে ধীরে সেই হাসির গা ছমছমে প্রতিধ্বনি ঘরের চারদিক থেকে শোনা যেতে লাগলো। বার্গার হাসতে হাসতে বলল, কি হলো কেনেডি, ঘাবড়ে গেলে নাকি? আর দেরি করো না, এবার আলোটা জ্বালাও। কেনেডির গলায় ব্যাকুলতা। জানো কেনেডি, তোমার কথা শুনে কিন্তু বুঝতেই পারছি না যে তুমি কোন দিকে দাঁড়িয়ে আছো। তুমি কি বুঝতে পারছো আমি কোথায়? না, মনে হচ্ছে তুমি আমার চারিদিকেই দাঁড়িয়ে আছো। এই সুতোটা আমার হাতে না থাকলে বুঝতেই পারতাম না যে কোন দিকে রাস্তা ধরে ফিরবো। তাড়াতাড়ি আলোটা জ্বালাও, শেষ করো এই তামাশা। কেনেডি, তুমি দুটো জিনিস খুব পছন্দ করো। এক হচ্ছে অ্যাডভেঞ্চার, আর 2 নম্বর হচ্ছে যে কোনো বাধা অতিক্রম করা। এই গোলক ধাঁধা থেকে বেরোনো হবে তোমার আসল অ্যাডভেঞ্চার, আর বাধাগুলো হচ্ছে এই অন্ধকার এবং 2000 ভুল রাস্তা। ঠিক জায়গায় পৌঁছতে একটু অসুবিধা হবে নিশ্চয়ই, কিন্তু তোমার হাতে এখন প্রচুর সময়, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। মাঝে মাঝে যখন বিশ্রামের জন্য একটু থামবে তখন একটু মেরি সন্ডারসনের কথা ভেবে নিও, আর তার সঙ্গে এটাও ভেবে দেখো তুমি ওর সঙ্গে যথাযথ ব্যবহার করেছিলে কিনা। শয়তান,
তুমি কি বোঝাতে চাইছো? বিকৃত গলায় চিৎকার করে কেনেডি সেই ঘরে ছোট ছোট বৃত্তাকারে ঘুরতে লাগলো, আর যেন সেই ঘন অন্ধকারকে দুহাত দিয়ে ধরতে চাইল। একটু দূর থেকে বিদ্রুপের সুরে কথা ভেসে এলো। বিদায় কেনেডি, তুমি এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে তুমি মেরির প্রতি অন্যায় করেছিলে। শুধু একটা ছোট ব্যাপার তোমাকে বলা হয়নি। মেরির বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছিল একটা গরিব, সামাজিক আদব কায়দা না জানা লোকের সঙ্গে, আর সেই লোকটার নাম জুলিয়াস বার্গার। জামা কাপড়ের একটা খসখসে আওয়াজ শোনা গেল, আর শোনা গেল পাথরের ওপর আস্তে আস্তে মিলিয়ে যাওয়া পায়ের শব্দ। তারপরেই ভূগর্ভের সেই পুরনো চার্চে নেমে এলো এক নিশ্ছিদ্র নিস্তব্ধতা। জলে ডুবে গেলে মানুষকে যেমন জল ঘিরে ধরে, সেই নিস্তব্ধতাও কেনেডিকে চারিদিক থেকে একই রকমভাবে ঘিরে ধরল। 2 মাস পরে ইউরোপের খবরের কাগজে নিম্নলিখিত সংবাদটি বেরিয়েছিল। রোমে সদ্য আবিষ্কৃত ভূগর্ভের একটি সমাধিক্ষেত্রকে পুরাতত্ত্বের জগতে একটি বিশিষ্ট আবিষ্কার হিসেবে ধরা যেতে পারে। জার্মানির তরুণ পুরাতত্ত্ববিদ জুলিয়াস বার্গার এই সমাধিক্ষেত্রটি আবিষ্কার করেন। প্রাচীন খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন স্মৃতিচিহ্নে ভরা এই সমাধিক্ষেত্রটি পুরাতত্ত্বের ইতিহাসে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। যদিও এই আবিষ্কারের উপর গবেষণাপত্রটি বার্গারের লেখা, তবে মনে করা হচ্ছে আর একজন কম ভাগ্যবান পুরাতাত্ত্বিক এই জায়গাটি বার্গারের আগেই আবিষ্কার করেছিলেন। মাস 2 আগে তরুণ ব্রিটিশ পুরাতাত্ত্বিক কেনেডি হঠাৎ নিখোঁজ হয়ে যান। অনেকে মনে করেছিলেন একটি মেয়েকে জড়িয়ে এক কলঙ্কজনক ব্যাপারে তার নাম চলে আসায় তিনি রোম ছেড়ে চলে যান। কিন্তু এখন বোঝা যাচ্ছে পুরাতত্ত্বের প্রতি ভালোবাসাই তাকে বিপদের মুখে ঠেলে দিয়েছিল। কেনেডির মৃতদেহ সম্প্রতি ওই সমাধিক্ষেত্রেই পাওয়া গেছে। মৃতদেহের পা এবং জুতোর অবস্থা দেখে মনে হয় কেনেডি দিনের পর দিন ওই ভূগর্ভের গোলকধাঁধায় পথ হারিয়ে ঘুরে বেরিয়েছিলেন। এমনকি মোমবাতি বা দেশলাই পর্যন্ত সঙ্গে না নিয়ে গিয়ে ওই ভূগর্ভে ঢুকে তিনি চরম নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। ব্যাপারটি আরও বেদনাদায়ক এই কারণে যে কেনেডি ছিলেন ডক্টর জুলিয়াস বার্গারের ঘনিষ্ঠ বন্ধু। এমনই এক ঘনিষ্ঠ বন্ধু কেনেডিকে হারানোর বেদনা ডক্টর বার্গারের আবিষ্কারের আনন্দকে অনেকটাই ম্লান করে দিয়েছে।